যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর জন্য ভিক্ষা করে, সত্যি কি সে ভিখারি? কি মনে হয়? দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেওয়ার জন্য, সে কি ভিখারি মনে হয়? ভিখারি কে? যারা ইহজগতের ধন ঐশ্বর্যের সিংহাসনে বসে আছে। যেদিন সময় হবে ওই 5 তালা থেকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে তুলসী তলায় নিয়ে এসে উপস্থিত করবে। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, যে জন ভগবানের জন্য ভিক্ষা করে, প্রভু সেবার জন্য ভিক্ষা করে, তার প্রমাণ অনেক আছে। যেমন কৃষ্ণের প্রিয় সখা সুদামা একটু একটু করে জীবনের সব সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ। কেড়ে নিয়ে তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে। অবশেষে সেই সুদামা বসেছিল দ্বারকায় ভগবান কৃষ্ণের সেই সোনার রাজ সিংহাসনে। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে তার জায়গা হলো সোনার সিংহাসনে, আর আমরা যে স্বাদের 5 তালা বিল্ডিং তৈরি করে এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছি, সময় যেদিন হবে সেদিন সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে। অর্থাৎ জগতে সেই হচ্ছে ধনী যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জন প্রভুর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। আর আমরা যে ধনের ধনী, আজ আছে কাল থাকবে না। আজ যেখানে আমি মালিকানা করছি, কিছুদিন পর দেখবেন আমার ওই আসনে আর একজন এসে বসেছে, সে হলো আমার সন্তান। তাই তো বাবা? আবার আজ যেখানে আমি মালিকানা করছি, তার আগে আর একজন ছিল। সে কে ছিল? আমার পিতা ছিল। পিতা নেই তাই আজ আমি বসেছি, আবার আমি যখন থাকবো না আমার ছেলে এসে বসবে। তাহলে এগুলো তো আমার নয়। যেখানকার জিনিস, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বাড়ি গাড়ি যে যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে বিচার হবে, বাছাই হবে। যারা মাছ ধরতে যায়, ধীবর যারা মাছ ধরতে যখন যায়, জাল ফেলা মাত্রই জালের মধ্যে যত মাছ ওঠে সব নিয়ে বাজারে বিক্রি করে দেয়, তাই না মা? কিন্তু যদি কখনো মনে মনে ভাবে যে আজ আমি একটা মাছ খাবো, তখন কি আর ওই যেটা পাবে সেটা নিয়ে ঘরে যাবে? তখন কিন্তু বাঁচবে, বেছে বেছে নেবে, এটা না ওটা, এটা না ওটা, না এটা নেব না। যেটা নিতে মন চাইবে না আবার সেটা জলে ফেলে দেবে। এইভাবে বাছাবাছি করে বেছে যেটা তার পছন্দ হবে সেটা নিয়ে ঘরে যাবে। হরি হরি। তা ঠিক তদ্রূপ আমাদেরও বিচার সবাই সেখানে গিয়ে ভগবান বাছাই করবে। যে জন ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটিয়েছে, ভগবান তাকে নেবে, না ধন ঐশ্বর্যের মালিকানা করে দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় হয় না, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের শোকে ঘুমাচ্ছি আমরা, আমাদেরকে নেবে মনে হয়? কাকে নেবে? হরি বল। যেই দেখবে সবাই আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার মধ্যে ভালো আর মন্দ থাকে না মা? 1 নম্বর 2 নম্বর স্পেশাল থাকে না? তা যে জন কৃষ্ণ ধনে ধনী তাকে তুলে নেবে, আর আমাদেরকে আবার মর্তে পাঠিয়ে দেবে। যা, এখনো সময় হয়নি তোর, সময় হোক, তারপরে আমি তোকে টানবো, তারপরে তোকে আমি কোলে তুলবো, এখনো তোর সময় হয়নি। ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে আবার ভ্রমণ কর। নিতাই গৌর হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল যে ভক্তের কথা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাতি মস্ত বড় জমিদার গোবর্ধন দাস। আহা, যে বড় জমিদার, আহা, এই যে লালাকে ঠাকুর দাদা নাম রেখেছিল, যার নাম ছিল বাবা গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। একটু মন দেবেন কথার মধ্যে মা। আমাদের ভক্তের কথা কেন শুনতে হয় জানেন? ভক্তের জীবনী শুনলে কিছুটা অভিজ্ঞতা হয়। কি হয়? যে কেমন করে ভক্ত ভগবানকে ভালোবেসেছিল, সেটা জানা মানেই কিন্তু আমরাও সেই পথ যাতে
সেই পথ আমরাও ধরতে পারি, সেই পথ অনুসরণ করতে পারি। সেই জন্য ভক্তের জীবনী শুনতে হয়। তা বলছি, গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ মা, এই কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদাকে কে? ঠাকুর দাদা আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, না হলে কিন্তু জানবো আপনারা শুনছেন না। গঙ্গা গোবিন্দ সিংহ, তাই তো? ভালো করে জানুন, তিনটে জেনারেশন ভাবুন। প্রথম হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদা হলো গঙ্গা গোবিন্দ সিংহ। এই ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তা এই লালা একটু একটু করে যখন তার 12 বছর বয়স, একটু শান্ত হন, শান্ত হয়ে বসুন। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে। তার ছোট্ট ছেলেটি কাচারি বারান্দাতে বসে আছে, আর ওই জমিদার মহলে একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি কিছু সাহায্যের জন্য এসেছেন। এখন ওই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে তিনি ওই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করবেন না। যখন তখন যাকে খুশি তাকে দান করতে পারবে না। এখন যখন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কিছু সাহায্য নেবে বলে, দ্বারে যে দাঁড়িয়ে আছে মা, দাঁড়ি প্রহরী, তার কাছে বারবার বলছে যে আমায় কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে, শোনো, এখানে কিছু সাহায্য পাওয়া যাবে না, তুমি চলে যাও। কিছু সে কোনো কথাই শুনছে না। অসহায় পিতা এসেছেন কিছু নেবার জন্য, কিন্তু কোনো কথাই শুনছে না। বারবার সেই দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে তার সন্তান প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালা। দূর থেকে দেখে বলছে, দাঁড়ি, তুমি এমন করে বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু জমিদার বাবুর আদেশ কাউকে কিছু কখনো সাহায্য করা যাবে না, দান করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, সেই জন্য ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে 12 বছরের শিশু লালা বলে উঠলেন, শোনো প্রহরী, তুমি ভিতরে গিয়ে আমার পিতাকে গিয়ে বলো, সে যেন আমার আদেশ, আমার পিতা যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। একজন অসহায় বাবা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তাকে যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, সে কিনা এইভাবে তাড়িয়ে দেবে? যাও, আমি আদেশ করছি 1000 টাকা যেন আমার পিতা এই ব্রাহ্মণকে দান করে। ভিতরে যেই না প্রহরী গেছে, সেই কথা শোনা মাত্রই বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার পুত্রের, 12 বছরের শিশু, সে কিনা আমার উপরে আদেশ করে, জমিদারের উপরে আদেশ করে। পিতার বাক্য লঙ্ঘন করেছে সন্তান, তাই 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। যেহেতু আমার সন্তান বলেছে, সন্তান যেহেতু বলেছে, একটা সম্মানের ব্যাপার। 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে ভালো মতো বুঝিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহসটুকু যেন না দেখায়। এই কথা যেই না শুনেছে মা 12 বছরের ছেলে লালা, শোনা মাত্রই জীবনে মনে মনে স্থির করে নিলেন, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদের মালিক, আজ তার মন এত ছোট, এত নিচু মনের মানসিকতা যার, তার সন্তান হয়েছি আমি। এক অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দিতে পারছে না, তার সন্তান আমি। সনদারি, পিতাকে গিয়ে জানিয়ে এসো, আমি কথা দিলাম যতদিন আমি নিজে রোজগার না করব, আমি পিতার একটা কোনা সম্পদ আমি কখনো কাউকে দেব না। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে গো মা। কি করলেন? মনের জেদ, মনের প্রতিজ্ঞা যে এমন পিতার মুখ আমি আর দেখব না। সেই 12 বছরের সন্তান সব ফেলে দিয়ে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমান জেলাতে এসে একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। যেমন পিতা তার তেমন সন্তান। ছেলের অভিমান
যে পিতার মন এত ছোট, আমি তার মুখ দর্শন করব না। আর এদিকে বাবা, তার তো বয়স হচ্ছে, সন্তান চলে গেল, 20 টাকা বেতনে ফেরেশতাদারে কাজ করতে শুরু করলো। আর এদিকে দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন। কিন্তু এমনই ভাগ্য মা, সামান্য একটি ভুলের কারণে আজ চিরতরে সন্তানের বদল না দেখে প্রাণ হারাতে হবে। সমস্ত এলাকাবাসী প্রজাবর্গ সবাইকে পাঠিয়ে সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ছেলে ফিরল না। শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে প্রাণ কৃষ্ণ সিংহ। হে দয়াময়, এতদিনে আমি বুঝেছি সামান্য একটি কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি। এতদিনে যা কিছু আগলে আমি বসেছিলাম, এই বিষয় সম্পদ ধন ঐশ্বর্য সবই আমায় ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগে নিজের পুত্রের মুখটি দেখতে পেলাম না। আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই প্রভু। আজ আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওকে রক্ষা করো প্রভু। কাছে রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সবই কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো তুমি আছো হরি বিশ্ব চরাচরে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। আমরা যখন মোহে ডুবে যাই না মা, আমরা ভাবি সবই আমার, কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসে তখন আমাদের চৈতন্য হয় যে এ জগতে যা কিছু আমি পেয়েছি সবই তোমারই দান। নিতাই গৌর হরি বল। যেদিন আমরা ইহজগতের সম্পদের প্রতি মোহমায়া থাকবে না, তখন কিন্তু মা আমরা বুঝতে পারবো যে কোনটি আমার আর কোনটি আমার নয়। কিন্তু যত সময় এই পার্থিব জগতের বিষয় সম্পদের মধ্যে আকৃষ্ট হয়ে যাব, তত সময় কিন্তু মা আমার আমার করে আমাদের গোনাদিন ফুরিয়ে যাবে, আর কোনটি সার কোনটি অসার সেটা বোঝা হবে না। যে প্রাণকৃষ্ণ সিংহ এতদিন টাকা পয়সা বিষয় সম্পদ এক অসহায় পিতাকে দিতে না পেরে আমার আমার করে রেখেছিল, আজ সেই প্রাণকৃষ্ণ সিংহ কেঁদে কেঁদে বলছে এ জগতে সব কিছু তোমারই দান, তুমি দিয়েছ, তুমি এই বিশ্ব চরাচরে আছো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। প্রাণকৃষ্ণ সিংহ কাঁদতে কাঁদতে যখন তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল, সেই খবর চলে গেল তার সন্তানের কানে। সমস্ত প্রজাবর্গ গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ঘরে ফিরে চলুন, তাহলে জমিদারি কে রক্ষা করবে?
খবর পেয়ে প্রাণকৃষ্ণ সিংহের পুত্র মানে লালা ফিরে এলো। ফিরে এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সুকন্যার সন্ধান করে ভালো একটা দিন দেখে লালার বিবাহ দিল। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, আনন্দে দিন যায়। কিছুদিন পর তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা আছে মা, যার নাম রেখেছে সুমতি। তাহলে সংসারে মাত্র 4 জন, জমিদারি রক্ষা করছে আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছে। কিন্তু দেখুন, এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ তার ভিতরে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হয়। যত সময় তোমার ভিতরে ত্যাগের সৃষ্টি না হবে, তত সময় কিন্তু তোমার চৈতন্য চেতনা আসবে না। তাই দেখুন ত্যাগ কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই যে সুন্দর হরিবাসরে আপনারা বসে আছেন, ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, বসে আছেন। নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, বসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই যে নাম শুনছেন আপনারা, শুনতে শুনতে যদি কখনো কোনো কথা আপনার হৃদয় স্পর্শ করে, সেখান থেকেই আপনার ভক্তি সৃষ্টি হবে, সেখান থেকেই কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাই কখন কার মাধ্যম দিয়ে কি হবে কিচ্ছু বলা যায় না মা। আজ দেখুন লালা এত সুখে আছে, জমিদারি রক্ষা করছে, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, সংসারে সুখ মহা সুখে আছে। হঠাৎ এক ভিখারি দ্বারে এসেছে ভিক্ষা নেবে বলে। এখন লালা কি করেছে, নিজে সেই সদর দরজায় দাঁড়িয়ে ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো, কেন করো ভিক্ষা? তখন সেই ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন, শোনো। বাবু গো, বাবু গো, আমি ভিক্ষা করি কেন জানো? আমার ঘরে আছে গিরিধারী,
দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিখারি গিরিধারীর সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়। লালা বলছে, দাঁড়াও ভিখারি, অপেক্ষা করো। অনেক দামি দামি রত্ন মা একটা সুন্দর কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও ভিখারি, এটাতে কি আছে বাবু? দামি রত্ন আছে, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। এই বলে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছুটা পথ যাবার পর সেটাকে আবার জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন লালা দূর থেকে এই ঘটনাটা দেখে চিৎকার করে বলে উঠলেন, আয় ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, অপরাধ নেবেন না, আপনার দেয়া সম্পদ আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি পিছন থেকে আমাকে যেন বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওই জমিদারের মতো ধনী হতে চাস? আমি তো কোনোদিন তোকে বলিনি যে আমাকে রাজভোগ খেতে দে, আমাকে ক্ষীর সর ননি মাখন এনে দে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি, ফেলে দে রে। ওর মতো ধন ঐশ্বর্যের যদি মালিক হয়ে যাস, দিনে দিনে তুই গোবিন্দ ভুলে যাবি। ওরে আয়, আমার কাছে আয়, ওগুলো ফেলে দে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। গোবিন্দ সেবার ফেলা বই না, ওই গোবিন্দ সেবার ফেলা বই না। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, তোর ভিক্ষার অন্ন সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ওরে আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ফিরে আয়, ওই ধন ঐশ্বর্যগুলো নিয়ে তোকে যেতে হবে না। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, আমি তাতেই সন্তুষ্ট। আমি তো বলিনি আমাকে অমৃত এনে দে। আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। বিদুরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরের এঁঠো কৌল যদি আমি খেতে পারি, তাহলে তোর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার সেই তণ্ডুল, সেটিকে আমি নেব না? ওই ধন ঐশ্বর্য নিয়ে যদি তুই দিন কাটাস, একটা সময় যতটুকু হৃদয় মাঝে প্রেম তোর জেগেছে সবটুকু নষ্ট হয়ে যাবে। ওই মোহের মধ্যে ডুবে থাকিস না। আয় ভক্ত, আমার বুকে আয়। বাবু জানো, বারবার আমায় বলছে ওগুলো ফেলে দে, ওগুলো ফেলে দে। তাই বাবু, আমি ফেলে দিয়েছি, আপনি আমায় ক্ষমা করুন। তখন প্রাণ লালা বলছে, শোনো ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। প্রতিদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বাবু, আপনি যে কথাটা বলেছেন ভালো কথা, কিন্তু আপনার ঘরে যদি আমি থাকি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, এই উপভোগ করতে করতে এমন একটা দিন আসবে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। দিনে দিনে আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমার ভাঙা কুঠিরই আমার কাছে স্বর্গ। আমি আর কোথাও যেতে চাই না বাবু, এবার আমায় বিদায় দিন। যেই না চলে গেছে মা ভিখারি, লালা মনে মনে তখন থেকে চিন্তা করতে শুরু করলেন, তবে কি এই ঐশ্বর্যে থাকলে, এই ধন সম্পদের মধ্যে থাকলে, তবে কি গোবিন্দ ভুলে যেতে হয়? তবে কি ভগবানকে ভুলে যেতে হয়? এখন আমি করব কি? কে রক্ষা করবে জমিদারি?
কিন্তু সময় তো ফুরিয়ে যায়, আমাদের জীবনের প্রত্যেকের সময় ফুরিয়ে যাচ্ছে। কখন ডাকবো তাকে, ভালোবাসবো কখন, কি করবো আমি? ভাবতে ভাবতে ঘরের ভেতরে যেই না গেছে মা, গিয়ে দেখছে কি ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি কাজ করে, ঝিয়ের কাজ করে, সে জমিদারের বিছানায় শুয়েছে। তাই না দেখে জমিদার লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, 30 ঘাত কম। শুনতে পেয়ে তার কন্যা ছুটতে ছুটতে নিচে নেমে এলো। দেখছে কি বাবা প্রচণ্ড রেগে উঠেছে, আর সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসে, একবার কাঁদে। যেই না সেই কাজের মেয়েটা হাসতে দেখেছে, ছুটে গিয়ে লালা তার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর, 30 ঘাত করবো শুনেও তুই তুই হাসছিস? কেন হাসছিস আমায় বল? বাবু, অপরাধ করেছি যখন শাস্তি তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাজের মেয়ে কাজ করে খায়, ঝিয়ের কাজ করি, আমার কি উচিত জমিদারের বিছানায় শোয়া? সেই জন্য আমার 30 ঘা চাবুকের আঘাত সইতে হবে। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাঁদছিস কেন? বাবু, আমি তো কাঁদছি শুধুমাত্র তোমাকে দেখে, আমাকে দেখে। কেন, কি দেখেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে যে বিছানায়, জমিদারের বিছানা, কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি 30 ঘা বেত্রা চাবুকের আঘাত সইতে হয়, বেতের আঘাত, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা চোখ দিয়ে এটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মারে, আমি বুঝতে পেরেছি তুই কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি আমি তোর জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করে থাকি, আমি তো এতদিন এই জমিদারের বিছানায় শুয়ে এসেছি, ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। কি করে এই জমিদারি থেকে আমি মুক্তি পাব? কি করে আমি গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেব? মা, আজ তুই আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিস। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে। প্রতি মোহ কাটছে মা একটু একটু করে। শিক্ষা কোথা থেকে পাচ্ছে? এক ব্রাহ্মণ, এক ভিখারি, এক কাজের মেয়ে। তাহলে চিন্তা করুন
কোথা থেকে তার ভিতরে চৈতন্যগুলো আসছে, চেতনাগুলো আসছে কোথা থেকে? একজন ভিখারির কাছ থেকে, একজন কাজের মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিন্তু লালার ভিতরে একটু একটু করে চেতনা যাচ্ছে। আর বিষয়ের প্রতি, সম্পদ, ধন ঐশ্বর্যের প্রতি, জমিদারি, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের প্রতি তার কিন্তু মায়া একটু একটু করে কেটে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ লালা সে পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা আদায় করে সারাদিন পর যখন সন্ধ্যা বেলা, মা প্রত্যেকের জীবনে আসবে সন্ধ্যা, এখনো ক্ষমতা আছে, বলবার শক্তি আছে, প্রভুকে দর্শন করবার দৃষ্টি আছে, যেমন তিনি দিয়েছেন তেমন তো একসময় সব কেড়েও নেবেন। চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, বলতে পারবো না, আসবে, সবারই আসবে সেদিন। কিন্তু সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করি, লালন ফকির বলেছিল সময় গেলে সাধন হবে না। যদি ডাকতে হয় সময় থাকতে ডাকো, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে চলে যায় আপন বাসনা। হরিবল হরিবল। এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আপন আপন গুরু চরণ স্মরণ করো, দুফুটা নয়ন বাড়ি পরিশন করো। কাঁদতেই যদি হয় সংসারের জন্য, কেন কাঁদবো? যে সংসারের জন্য কাঁদে তার যে সারা জীবন যন্ত্রণাই পেতে হয় মা। আর যদি কেউ গোবিন্দ চরণে দুফোটা বাড়ি বরিশন করে, যদি ভগবানের চরণ পাওয়ার জন্য কেউ কাঁদে, তাতে যে ভগবান একটু একটু করে তার পাশে এসে দাঁড়ায়, তার সহায় হন তিনি। যদি গোবিন্দের জন্য দুফোটা বাড়ি বরিশন করে, ভগবান নিজেই বলেছেন, দেবর্ষি নারদকে বলেছিলেন, জগতের কোনো কিছু দিয়ে আমাকে ডাকতে হবে না, আমার ভক্তের কাছে যদি কিচ্ছু না থাকে আমার কোনো দুঃখ নেই। কোনো জীব, আমি তো প্রত্যেককে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা, একটাই যমুনা। কেউ যদি মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে। ভজন জানি না, সাধন জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, রতি নেই, মতি নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমি তোমায় ভালোবাসি। যদি ডাকতে পারো আর কিচ্ছু করতে হবে না। বেদ বিদ্যা দহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে বলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি বলা যায়, ডাকা যায়, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে জায়গা দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, একবার নিজ হাতে কাছে টেনে
কামনি ওগো তুমি আমারে তোমার করে নিও তুমি 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 করুণাময়, তুমি একবার নিজ গুণে কৃপা করো, করুণাময়। হে কৃপাময়, করুণাময়। আমারে তোমার করে নিও একবারে নিও তুমি নিও প্রভু ওগো আমার বলিতে কিছু বলিতে কিছু আমার বলিতে কিছু কি সুন্দর কথা মা আমার বলতে জগতে যেন কোনো কিছু না থাকে শুধু তোমার চরণে আমায় জায়গা দিও ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয় আর কিছু নাহি তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। এটা হলো ভক্তের চাওয়া প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি মা শুধু সুখ দাও শান্তি দাও ভালো রাখো সুখে রাখো এটা দাও ওটা দাও শুধু দিয়ে যাও দিয়ে দাও দিয়ে যাও এছাড়া আমরা আর কিছু চাই না মা তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে ঠিক সেই সময় এক রজক কন্যা যাদেরকে বাবা ধোপা বলা হয় কাপড় কাচে যারা তাদের কন্যা সেই রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে কখন সন্ধ্যা আগত দিনের আলো শেষ সন্ধ্যা আগত ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন কি শুনলেন সেই কন্যা চিৎকার করে বলছে বাবু গো বাবু গো বেলা যায় বাসনায় আগুনে দাও বাবু গো চিৎকার করছে আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে কি শুনছে বেলা বেলা
সময় গেলে